হযরত আবান বিন আবদুল্লাহ বাজালী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার এক প্রতিবেশী মারা গেলেন। আমরা তার দাফনের জন্য কবর খনন করছিলাম, কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওটাকে তাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে নড়ল না। এমনকি গোরখাদক কুড়াল দিয়ে সেটির কপালে আঘাত করলো, তবুও সে সরল না। অগত্যা তারা সেই কবরটিকে ছেড়ে দ্বিতীয় আরেকটি কবর খনন করলেন, কিন্তু বিস্ময়করভাবে সেই কবরে একই প্রাণী দেখা দিল। এবার তৃতীয়বার আরেকটি কবর খনন করা হলো, কিন্তু সেই কবরের ভিতরেও সেই একই প্রাণী বসেছিল। বাধ্য হয়ে সকলে সিদ্ধান্ত নিয়েও সেই কবরেই সেই মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন। দাফন শেষে আমরা যখন কবরের বাঁশের চটাই বা ইট বিছিয়ে সমান করে দিলাম, তখন আমরা কবর ভেতর থেকে হাড়গোড় মরমর করে ভাঙার একটি বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল। উপস্থিত লোকজন ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী কী এমন কাজ করত যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হলো। তার স্ত্রী বললেন, সে ফরজ গোসল করত না, অর্থাৎ সে নাপাক অবস্থায় চলাফেরা করত, ইবাদতে অবহেলা করত। পবিত্রতা ঈমানের অঙ্গ। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল ত্যাগ করা মারাত্মক গুনাহ। দুনিয়ার সামান্য অবহেলা কবরে জীবনের বড় বিপদের কারণ হতে পারে।